এই এই আপনি কি করতেছেন? কি করতেছিস তুই জানোস না? প্লিজ হাতে পায়ে ধরে আপনি আমার কাছে আইবেন না। কেন তোর কাছে যাবো না? কি সমস্যা? আসলে আপনি যা চাইতেছেন তা আমি দিতে পারবো না। দিতে পারবি না মানে? তোলে বিয়ে করছত কি লিগা? আসলে আমি আপনি যেটা চাইতেছেন সেটা দিতে অক্ষম। অক্ষম মানে? দেখো, তুমি আমার মাফ করে দিও। আমি দেখতে শুনতে একটা ছেলের মতো হইল, একটা ছেলে যা থাকে তা আমার মধ্যে নেই। কি বললা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কি ব্যাপার, এখন আসতেছে না কেন? আসবো? বলত নাকি বাসর ঘরে আইব, অনুমতি নিতে আছে? আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বাসর ঘরে ঢুকে পড়লেন, গেটে লাগাই আসেন না কেন? গেট লাগানো কি আছে, আর গেট লাগাবো কেন? কি বলেন এগুলা? আজকে আমাদের বাসরাত, আজকে আপনি আর আমি থাকবো। কেউ যদি আইসা পড়ে, যান গেটটা আটকে দিয়ে আসেন। গেট লাগানো লাগবে না, আর আমাদের বাসায় তেমন কেউ না, আমার মা বাবা ছাড়া। আচ্ছা ঠিক আছে, ওখানে দাঁড়ায় কি সারা রাত কাটাই দিবেন? কাছে আসেন। কি বলেন কাছে আসবো মানে? আসলে আমার লজ্জা করে। বিয়ে করলেন, কবুল বললেন, তখন লজ্জা করে না? বাসর ঘরে বোর কাছে আসতে লজ্জা করে? আসেন, কাছে আসেন। কি হলো, আসেন। আরে আসেন। কি হলো, আপনার হাত কাঁপতেছে কেন? কি ব্যাপার, আপনি কাঁপতেছেন কেন? আসলে কোন দিন তো কোনো মেয়ের হাত ধরে নাই, আর আমিও না ধরি নাই, তাই ভয়ে কাঁপতেছি। আরে উঠে আসেন, উঠেন। উঠুন? হ্যাঁ। আরে বাসায় এসে বসেন। না না না, থাক, আমি এখানেই ঠিক আছে। বাসায় এসে বসেন। না, আমার লজ্জা করে, আমি যাবো না। কি? এই কিসের লজ্জা? বাসর ঘরে বোর কাছে আইছেন, এটা আবার লজ্জার কি আছে? না, তারপর আমি চাইতে পারব না। আর আসেন তো। আর ছাড়েন তো, আমার ঘুমে ধরছে, আমি ঘুমাবো। কি বলতেছে বলো দে? ও বলে বাসর রাইতে ঘুমাইবো? আমার না মাথাটা ঝিমঝিম করতেছে, আমার খুব ঘুম পাইতেছে, আমি একটু ঘুমাই। না, ঘুমাইতে পারবেন না, বাসর রাইতে কেউ ঘুমায়? না, আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। কি বলে? পাশে এসে বসতে বলছে আপনাকে। আপনি এমন করতেছেন কেন? আমার কি ঘুমাইতে দিবেন না? না, কিসের ঘুমাইবেন আজকে? আজকে আমাদের বাসরাত, আপনিও ঘুমাইবেন না, আমিও ঘুমাবো না। আর এগুলো খুলে। আরে কি করছেন? আপনার গায়ে হাত কেন? আপনার গায়ে হাত দিবেন না। সমস্যা কি? গায়ে হাত দিলে কি হইব? না না, আপনি মেয়ে মানুষ। আরে এগুলো খুলে। না, কি করতেছেন আপনি? কি করছেন এগুলো? মেয়ে মানুষ গায়ে হাত দেন কেন? আপনি লজ্জা? কি বলে? আমি আপনার বউ না? এগুলো খুলে। আপনি কি করতেছেন? আপনার গায়ে দিবেন না, কি করবেন? আমার টুপি খুলে দিন। আপনি এমন করতেছেন কেন? আপনার গায়ে টাচ করবো না, প্লিজ। তুই বিয়ে করছিস কি লিয়ে না? প্লিজ, আমি তো মাপ চাইতেছি, আপনার গায়ে টাচ করবেন না। আমি টাচ করব না, কে করবো? আমি তো বিয়ে করবো না। দেখেন, আপনি যদি আমার সাথে এমন করেন তাহলে তো করতে পারবে যাবো। কি বাইরে যাবি মানে? আজকে আমাদের বাসরাত। দেখেন দেখেন, আপনি আমার টাচ করেন না, প্লিজ। আপনার কাছে মাপ চাইতেছি। কি সমস্যা তোমার? হ্যাঁ, এমন করতেছো কেন? আমার সাইডে দেন। আপনি যাবেন না? এ কই যাইতাছো তুমি? দাঁড়াও। কোন বলদের কাছে বিয়ে বইলাম? ওদের কিছুই বুঝে না। কইছে সরল সোজা, অহন দেখি বলদ। বাসর ঘরে ঘরতে বাইরে গেছে। এদিকে আজ বলদ, কালকে সকালটা ও। কি ব্যাপার, আমার পোলা কই? বোমা তো ঘুমাইতেছে, কোন দিয়ে গেল? বোমা, বোমা, সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠো। বোমা, ঘুম থেকে উঠো। ও আপনি? মা, অনেক বেলা হয়ে গেছে, উঠে ফ্রেশ হয়ে যাও। কিসের ফ্রেশ হবো? আমি ফ্রেশই আছি। কি করবো মা, কালকে তোমাদের বাসর রাত গেছে, উঠো। কি ফ্রেশ হবো? কালকে তোমার বাসরই হয় নাই। কি বলো মা, আমার ছেলে কই? আপনার বলাই কালকে রাতে বাসর করতে পালাইছে। কি বলো, আমার পোলা বাসর ঘর থেকে পলাইছে? তুমি দরজা বন্ধ করনি? আপনারা বলছেন আপনার ছেলে সরল সোজা, কিন্তু বলেন নাই যে আপনার ছেলে বলো। না মা, আমার ছেলে বলদ না, আমার ছেলে একটু লাজুক তো, ওই কারণে পালাইছে। 2-1 দিন গেলে সব ঠিক হয়ে যাবে। আপনার ছেলে কি ঠিক হইব? ওর মধ্যে লাগে যে মেয়ে মেয়ে ভাব আছে। কি বলো মা তুমি এগুলো? কালকে রাতে আমি আপনার ছেলের হাত ধরছিলাম, এমন ভাবে কাঁদতেছে, আমার তো মনে হয় না আপনার ছেলে পুরুষ। আচ্ছা ঠিক আছে মা।
তুমি আসো, নাস্তা রেডি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আচ্ছা মা, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, যান আপনি। মনের খিদে মিটলো না, উনি এসে পেটের খিদালে। গেট লাগিয়ে দিল কেন? তো গেট লাগাম না কি করবো? আমরা যা করবো রুমের ভিতরে তোর বাপ মানে দেখাম নাকি? আমরা আবার কি করবো? মানে তুই জানাস না কি করবো? কি করবো আবার? কে তুই জানাস না? এই এই আপনি কি করতেছেন? কি করতেছিস তুই জানাস না? প্লিজ হাতে পায়ে ধরে আপনি আমার কাছে আইবেন না। কেন তোর কাছে যাবো না? কি সমস্যা? আসলে আপনি যা চাইতেছেন তা আমি দিতে পারবো না। দিতে পারবি না মানে? তাহলে বিয়ে করছত কি লিগা? আসলে আমি আপনি যেটা চাইতেছেন সেটা দিতে অক্ষম। অক্ষম মানে? দেখো, তুমি আমার মাফ করে দিও। আমি দেখতে শুনতে একটা ছেলের মতো হইল, একটা ছেলে যা থাকে তা আমার মধ্যে নেই। কি বললা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো? কেন আমার জীবনটা নষ্ট করছো? আসলে তুমি আমার ভুল বোঝো না। আমি এই বিয়েটা করতে চাই নাই, বাবা মা আমার বিয়েটা করাইছে। আর আমার যেমন অবস্থা, আমি লজ্জায় কারো কাছে বলতে পারিনি। বাহ, নিজের কথা নিজে কাউকে লজ্জায় না বলতে পারে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলা। আমি কি দোষ করছিলাম? কি অপরাধ করছি তুমি আমার জীবনটা নষ্ট করে দিলা? দেখো, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, আর আমি চাই না তারা কষ্ট পাক। বাপ মারে ভালোবেসে তুমি আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলা। একটা মেয়ে কি কারণে বিয়ে বয়? ভাতের জন্য, কাপড়ের জন্য না, সুখ শান্তির জন্য। আমার বাবা 18 বছর ধরে আমাকে খাওয়াইছে, পড়াইছে, লালন পালন করছে। আমার বাবা কেন তোমার কাছে বিয়ে দিছে? বাকি জীবন কি আমার বাবা মা আমাকে দেখভাল করতে পারতো না? অবশ্যই পারতো। তোমার কাছে আমাকে কেন বিয়ে দিছে? তুমি যদি সুখ আমাকে নাই দিতে পারো তাহলে তোমার কাছে থাকি আমার লাভ কি? আচ্ছা আমি চলে যাইতেছি, কিন্তু তোমার বাবা মাকে আমি দেখতেছি। দাঁড়াও, তুমি তোমার কাছে এমনি হাত জোর করতেছি, তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো। আমার যে অবস্থা, আমার বাবা মাকে বললো না, তারা খুব কষ্ট পাবো। তোমার কাছে হাত জোর করেছি, তুমি কথা রাখো প্লিজ। তুমি তোমার বাবা মার কথা ভাবলা, আমার বাবা মার কথা ভাবলা না? আমার বাবা মা যদি জানে বিয়ের 2 দিন পর আমি চলে গেছি, তারা কত কষ্ট পাইবো। তুমি তোমার বাবা মার কথা রাখতে যে আমার জীবনটা নষ্ট করে দিলা। কোথায় যাচ্ছ? এই দাঁড়াও, তুমি দাঁড়াও। আপনারা এখানে, আমি চলে যাচ্ছি। আপনার ছেলের সংসার আর আমি করব না। কি বলবো ওইগুলা? আমার ছেলে সংসার করবো না মানে? ঠিকই তো বলতেছি। একটা মেয়ে বিয়ে করে বউ হয়ে কেন আছে? ভাত খাওয়ার জন্য না। এটা তুমি কি বলতেছো বোমা? 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, এখন বলতেছো তুমি সংসার করবে না? হ্যাঁ আমি সংসার করব না। কি দেখে সংসার করব? হ্যাঁ কেন বৌমা সংসার করবো না? আমার বাড়িতে থাকা খাওয়ায় কোনো অভাব আছে? শোনেন আব্বা, আমি তো আপনাকে আগেই বলছিলাম মেয়েরা সংসার করতে আসে শুধু ভাত খাওয়ার জন্য না। আপনারা কেন আমার জীবনটা নষ্ট করলেন? হ্যাঁ কি বলো বোমা? আমরা তোমার জীবন নষ্ট করে দিছি? হ্যাঁ আপনি তো আমার জীবন নষ্ট করে দিয়েছেন। আপনারা তো বলেন না আপনার ছেলের সমস্যা। বিয়ে হয়েছে আমাকে 2 দিন, আর বাসর রাতে আপনি ছেলে ঘর থেকে পালাইছে। আর আজকে আপনার ছেলে আমার কাছে মাপ চাইতেছে আর বলতেছে সে অক্ষম। এবার আপনারা বলেন আপনাদের ছেলের কাছে আমি কি জন্য থাকবো? কেন থাকবো? আমি চলে যাইতেছি। আপনারা এভাবে আমার জীবনটা নষ্ট করে দিলেন। কিরে, তোর যে সমস্যা এটা আমাকে আগে বলছ না কেন? আসলে বাবা, আমি অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু লজ্জায় বলতে পারিনি। আর আমি এই জন্যই তোমাদের বলতাম যে বাবা মা আমি বিয়ে করবো না, বিয়ে করবো না, কিন্তু তোমরা আমার কোনো কথা শুনলো না, আমার জোর করে বিয়ে করে দিলা। আমি একটা কথা বাবা বুঝতেছি না, আমরা তোর বাবা মা, আমি জানি তো সবই ঠিক আছে, তুই কি কইতেছস আর তোর বউ কি কইতেছ আমি কিছুই বুঝতেছি না। আসলে বাবা, আমি দেখতে ছেলেদের মতো হলেও ছেলেদের যে ক্ষমতাটা থাকে আমার সেই ক্ষমতাটা নাই। আমার দ্বারা বউ রাখা সম্ভব না, আমি অক্ষম। এবার আপনার ছেলের মুখে তো শুনছেন আমি চলে যাইতেছি, আর আপনার ছেলেকে বললেন যে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিতে। কিরে, তোর যে এই অবস্থা, হ্যাঁ এখন তো চিকিৎসা বেরিয়েছে, তুই বলতি তোর ভালো ডাক্তার দেখাইতাম, চিকিৎসা করাইতাম। আসলে বাবা আমি লজ্জায় কিছু বলতে পারি না। তুই অসুস্থ, অসুস্থ হলে আমার লজ্জা আছে? হ্যাঁ আমি অনেকবারই বলার চেষ্টা করছি, কিন্তু বলতে গিয়েও বলতে পারিনি লজ্জায়।
আর লজ্জা করে তোর জীবনও নষ্ট করবি, মানে একটা মেয়ের জীবন নষ্ট করবি নাকি? হ্যাঁ শোন, আমার সাথে আজকে ডাক্তারখানা যাবি, এখন ভয় নাই, চিকিৎসা আছে। হ্যাঁ, ওকে ডাক্তারের কাছে আজকে নিয়ে যাও। চল।